नमस्कार बंधुरा आमी सोमनाथ और আপনারা দেখছেন সোমস ভার্সাটাইল গার্ডেন। বন্ধুরা এখন যে গাছটি আপনারা দেখছেন ভ্যারাইটির নাম হচ্ছে রেড জায়না। দেখুন বন্ধুরা চারটি কিন্তু ফুল ফুটেছে, কিন্তু দুঃখের বিষয় হলো এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে সমস্ত পোলেনগুলো ধুয়ে বেরিয়ে গেছে। তাই আমি একবার রাত্রে দেখতে এলাম যে যদি কিছু অবশিষ্ট আছে তাহলে যদি পলিনেট করা যায়। রেড জায়না একটি ক্রস পলিনেটিং ভ্যারাইটি, যাকে সেলফ স্টেরাইল ভ্যারাইটি বলা হয়। তো এটাকে যদি আমি অন্য কোনো পোলেন দিয়ে পলিনেট না করি তাহলে কিন্তু ফল সেট হবে না। তাই আমি পাশে একটা ফুল ফুটেছিল আজকে, এটা হচ্ছে আপনার ভিয়েতনাম কিং। ভিয়েতনাম কিংয়ের পোলেন নিয়ে আমি ভেবেছিলাম যে পলিনেট করে দেব, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়েছে যদি বা কিছু পোলেন অবশিষ্ট আছে সেগুলো কিন্তু প্রায় নষ্ট হওয়ার মুখে। তাই বন্ধুরা এখান থেকে পোলেন নিয়ে আমাকে সংগ্রহ করে আবার গিয়ে পরে আমার রেড জায়নার ফুলগুলোতে টাচ করানো এখন খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেক্ষেত্রে আমাকে একটু সকালের জন্য ওয়েট করতে হবে। সকাল যদি হয়ে যায়, সকাল যখন হবে আর কি, তখন দেখব যে ওর মধ্যে কোনো পলেন অবশিষ্ট আছে কিনা। যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা দেখুন নিয়ে এসেছিলাম আমি সব কিছুই, সেগুলো করবো আর কি। এখানে দু একটা ফুল আবার কালকেও ফুটবে। কালকে যেগুলো ফুটবে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমার আরেকটা ফুল রয়েছে, ওটাও ভিয়েতনাম কিংয়েরই একটা ফুল। আপনারা দেখুন আমি নিয়ে যাচ্ছি সেখানে। এখানে দেখুন ওই উপরে একটা ট্রেলিসের উপরে হয়েছে, নতুন ট্রেলিসেও কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে, ওই দেখুন। হ্যাঁ, তাহলে এই যে এটা ফুলটা আছে, এই ফুলটা দিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে মানে কালকে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে অবশ্যই আমি যেগুলো ফুটবে কালকে সেগুলো কিন্তু আমি পলিনেট করে নেব। যাই হোক বন্ধুরা, এইগুলো এখানে একটা দেখতে পাচ্ছেন, আবার এখানে একটা আছে এখানে, হুম, আবার ওই ফুলের মাঝেও কিন্তু একটা রয়েছে। তো এইগুলো কিন্তু আমি পলিনেট করে নেব ওই এতে সাহায্যে। ভিয়েতনাম কিং যদিও একটি সেলফ পলিনেট ভ্যারাইটি। বন্ধুরা দেখুন আমি কিন্তু সকালে আবার চলে এসেছি। সকালে দেখুন ফুলগুলো কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে। আমি দেখি যদি পলিনেট করা যায়। এখানে আমি ও একটা ব্রাশ নিয়েছি আর কি, তুলি ব্রাশ। তুলি ব্রাশের সাহায্যে ভিতরে পোলেন যদি কিছু অবশিষ্ট আছে সেখান থেকে সংগ্রহ করছি। এরপর সেখানে সেগুলো সেটাকে আমি সংগ্রহ করে নিয়ে আমি রেড জায়নার যে ফুলগুলো আছে তার যে গর্ভদণ্ড রয়েছে, যেটা স্টিগমা বলা হয়, সেই স্টিগমাতে আমি টাচ করাবো। এটাই প্রসেস। কিন্তু যদি ফলন ভালো থাকতো সেক্ষেত্রে যে প্লেটটা দেখিয়েছিলাম আমি, সেই প্লেটে কিন্তু সংগ্রহ করে আমি এটা করে থাকি। সেক্ষেত্রে গড়বন্ধনে টাচ করে এবং সেক্ষেত্রে পলনের মাত্রা অনেক বেশি থাকে। তাই এক্ষেত্রে আমার সন্দেহ আছে যে আদৌ ফল সেট হবে কিনা। যেটা হবে সেটা অবশ্যই চ্যানেলে দেখানো হবে। তাই বন্ধুরা আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। কারণ আপনারা যত বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন তত কিন্তু বেশি সংখ্যক মানুষ এটা দেখতে পাবে এবং আমিও কিন্তু এই ভিডিও করার ক্ষেত্রে উৎসাহ পাবো। যাই হোক বন্ধুরা, আমি আরেকবার দেখি আরো দুটো ফুল রয়েছে সেগুলোকে যদি পোলেনেট করা যায়। এর মধ্যে খুবই ছোট ছোট পোলেন রয়েছে যেটা ক্যামেরাতে ধরা যাচ্ছে না। তো দেখা যাক। এই দেখুন আমি এখানেও কিন্তু স্টিগমাটা একটু ফোনটা নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তারপর আমি দেখুন ওটাকে কিন্তু গর্ভদণ্ডগুলোকে আমি গর্ভদণ্ডের উপরে টাচ করে দেবো। টাচ করলে কি হবে, যদি সাফিসিয়েন্ট মাত্রায় পোলেন থাকে সেক্ষেত্রে কিন্তু ফল সেট হয়ে যাবে। রেড জায়নার ফলের টেস্ট কেমন হয় এই সংক্রান্ত কিন্তু টেস্ট রিভিউ অলরেডি চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপর আমি এখান থেকে কিছু পরিমাণ পলেন নিয়ে আমি আবার যেটা আমার ভিয়েতনাম কিং আছে সেই ভিয়েতনাম কিংয়েও একটু টাচ করিয়ে দেবো। যদিও ভিয়েতনাম কিং একটি সেলফ পলেনের ভ্যারাইটি, কিন্তু আদৌ কোনো পলেন ছিল কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। কিন্তু রেড জায়নাতে কিন্তু এখনো কিছু পরিমাণ পলেন রয়েছে, ভালোই পলেন রয়েছে দেখা যাচ্ছে দেখুন। এই পলেন দিয়ে আমি একবার ভিয়েতনাম কিংটাকে পলিনেট করে নেব। ঠিক আছে, এখানে পলিনেট করার জন্য একই পদ্ধতি, এখানে ওরও যে গর্ভদণ্ড রয়েছে সেই গর্ভদণ্ডে টাচ করালেই কিন্তু ফলটি সেট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন মনোযোগ সহকারে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবার আপনাদের আরেকবার বলি যে আপনারা অবশ্যই বন্ধুদের মধ্যে এই একটু ভিডিওগুলো শেয়ার করুন, ভিডিওগুলো দেখুন এবং আপনারা এ বিষয়ে অভিজ্ঞতা লাভ করুন এবং সবাই কিন্তু ড্রাগন ফল ছাদে লাগান। ধন্যবাদ।